নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি কি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এটা খুবই একটা মানে আমাদের কষ্ট নেই এ কথা কারোর কেউ বলতে পারবে না পৃথিবীতে। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমার জীবনেও কিছু কষ্ট আছে, আপনাদের জীবনেও কিছু কষ্ট আছে। প্রত্যেকটা মানুষ, পশু পাখি, জীবজন্তু যত মানুষজন আছে প্রত্যেকের কষ্ট আছে। এবং এই কষ্টের না বিশেষ কিছু ভাগ আছে। এই যে 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 ধরুন আপনি পারিবারিক কষ্ট, বাহ্যিক কষ্ট, এটাই আর কি মেন কারণ, মানে মেন যে দুঃখের যে কারণ বা কষ্টের যে কারণ, আমাদের মনের যে কষ্টের কারণ পারিবারিক এবং বাহ্যিক। এবার পরিবারের দিক থেকে আমরা যে কষ্টটা পাই সেটা বলাটা অতুলনীয়। এরকমটা নয় যে শুধুমাত্র আমাদের বাড়িতে বা আমার বাড়িতে আমাদের শুধুমাত্র বাবা মার শরীর খুব খারাপ বা ধরুন প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম হতে পারে হয়তো আমার বা আপনার কারো হয়তো একটা ভালো একটা চাকরি বাকরি কিছু নেই, তারা হয়তো ঠিক করে তাদের জীবনের রোজ সার্ভাইভালটুকুও গুছিয়ে উঠতে পারছে না। আবার ধরুন বাহ্যিক যদি বলি, এই বাইরের সমাজের মানুষ ধরুন আপনাকে মেনে নিচ্ছে না, আপনার খুব প্রিয়জন, সেও আপনাকে ছেড়ে চলে যেতে পারলে সেও খুব খুশি হয় বা সেও বেঁচে যায়, বলা ভালো মুক্তি পেয়ে যায়। তো এইগুলো চলছেই, এবং এগুলো শুধুমাত্র আমার এবং আপনার আজকের দিন বলে কথা নয়। আপনি যদি একটু ইতিহাস ঘাটেন দেখতে পাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ কত কষ্টের মধ্যে দিয়ে গেছে। ভগবান কৃষ্ণ বলছেন যে আমি রাজার ঘরের ছেলে হয়েও আমাকে জন্ম হতে হয়েছে কারাগারে। তারপরে সেখানে আমার নিজের মামাই আমাকে কতবার হত্যা করবার চেষ্টা করেছে, এক অবোধ শিশুকে, যার কোনো তখনও সেরকম কোনো বোধ হয়নি, কোনো বিনা দোষী। তারপরে আমি যাকে ভালোবেসেছি তাকে তো আমি পাইনি। তো আমার সারা জীবনই শুধুমাত্রই সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাবাকে দেখুন, উনি কিন্তু প্রচুর সত্যি কথা বলতেন, এবং সত্যি কথা বলবার জন্যে এই সমাজের মানুষ, একদল মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে তাদেরকে একঘরে করে দিতেও পিছপা হয়নি। আপনি ইতিহাস ঘাটুন, আপনি পেয়ে যাবেন। ভগবান শ্রীরামচন্দ্র, আমি যদি এনার কথা বলি, নিজের পরিবারের লোকেরই ষড়যন্ত্রের শিকার উনি। তাকে তারা রাজা হিসেবে দেখতে চায় না, নিজেদের পুত্র সন্তানকে দেখতে চায়। এই জন্য বুদ্ধি পেয়ে এবং দশরথ বাবুকে ইনফ্লুয়েন্স করিয়ে শেষ পর্যন্ত রাম তো পিতৃধর্ম পালনের জন্য তাকে বনবাসে যেতে হয়। তো কি করবে, মানে এত বড় বড় যারা ভগবান, তাদের জীবনে এত কষ্ট, আর আমার আপনার জীবনে কষ্ট থাকবে না তা কখনো হয়? তা প্রবল কষ্টের মধ্যে তারা কি করেছে, তাদের কাছ থেকে আমরা কি শিখতে পারি? তাদের কাছ থেকে একটা জিনিস আমরা শিখতে পারি, যে তারা পরিস্থিতিকে না মেনে নিয়েছে। যে কষ্টগুলো এসেছিল সেগুলোকে মাথা পেতে নিয়েছে। মাথা নিচু করে থাকবেন, যখন খুব কষ্ট হবে আসবে জীবনে, তখন মাথাকে নিচু করে রাখবেন। যখন প্রতিকূল পরিস্থিতি আসবে তখন মাথা নিচু করে রাখবেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস এবং বৈরাগ্য বজায় রাখবেন। আমাদের চারপাশে থাকা মানুষগুলো, তারা কেউই আমাদেরকে কোনোদিনও বুঝলো না। আপনি একটুখানি একা থাকতে পছন্দ করেন, সেটাও তাদের অসুবিধা। আপনি একটু ভালো কাজ করছেন,
আপনাকে নিচে দেখাবার জন্যে তারা আপনাকে নানান ধরনের টোন টিটকারি এবং অঙ্গভঙ্গি করে থাকে। আপনি যাকে খুব ভালোবেসেছিলেন একটা সময়, আপনি যাকে খুব ভালোবেসেছিলেন, তখন তার কাছে আপনি কত ভালো ছিলেন একটু ভেবে দেখুন। যখন বছর ঘুরেছে, কিছু সময় চলে গেছে, তখন আপনি আস্তে আস্তে তার চোখে ভালোবাসার জায়গায় বিষের স্থান নিয়েছেন। আসলে ব্যাপারটা হলো, আমাদের যে কষ্ট আছে, এগুলো না আমাদের সব প্রারব্ধেতে ফিট করে দেওয়া আছে, মানে কোডিং করে দেওয়া আছে, অদৃশ্য কোডিং। এগুলো আমরা চোখে, মানে আমাদের যে দুটো যে মোটা চোখ আছে, এটাতে আমরা কোনোদিনও দেখতে পাবো না। আপনি জানেন কিনা জানি না, এই অনেক মহাপুরুষ সন্ন্যাসী জানেন, তারা যখন জন্ম নিয়ে যখন ফিরে আসে, তারা ইচ্ছে করেই অনেক গরিব ঘরে জন্ম নেয়। আপনি রামকৃষ্ণ ঠাকুরকেই দেখুন না, উনি অবতার ছিলেন। উনি তো পারলেন, উনি তো মানে চাইলেই পারতেন যে নিজের কনসিয়াসনেস এত বেশি ছিল যে কোনো বড় পরিবারে গিয়ে পড়তে পারতো। কেন নিয়েছেন এরকম জন্ম? তার পেছনে কারণটা কি আছে? তার পেছনে কারণটা হলো এই যে যত আপনি সংসার থেকে তাপ পাবেন, যত তাপ পাবেন, সেই তাপটাই আপনার জীবনের তপস্যা হবে। আজকে ধরুন আমি বা আপনি যারা শুনছেন, তারা দেখবেন একটু স্পিরিচুয়াল মাইন্ডেড, মানে তার আত্মা পরমাত্মা নিজের দোষ গুণ বিচার করে। কেন বিচার করে? কারণ তাদের জীবনে না কষ্টের পরিমাণ অন্যান্য বাকি লোকেদের জীবনের থেকে খানিক বেশি বা কিঞ্চিত বেশি। এই জন্য তারা সবসময় এটা বোঝার চেষ্টা করে যে আমি তো কোনো অপরাধ করিনি, আমি কেন এত এরকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে আমরা কষ্টের কথা, মানে কষ্ট জীবনে না আসলে আমরা দেখবেন ঈশ্বরকে ভুলেই যাই আসলে। তাই কিছু কষ্ট আমাদেরকে বেশি দেওয়া হয়েছে, যাতে কষ্টটা আমাদের জীবনে সারা জীবন থাকে এবং সারা জীবন যাতে আমরা ঈশ্বরের নাম করতে পারি। আপনি দেখবেন ম্যাক্সিমাম লোককে, আপনারা হয়তো এই অডিওটি শুনছে, আমার চ্যানেলের যারা শ্রোতা আছে বা যারা শোনে, সবার জন্য কিন্তু এই চ্যানেলটা আসলে নয়। আপনি দেখবেন 90% লোক কিন্তু আমি যা বলি বা যারা শোনে, হয়তো অর্ধেক জিনিসই তারা হয়তো বুঝে উঠতে পারে না। তাই আমি চেষ্টা করি আমাদের বাস্তব জীবনের কিছু এক্সাম্পলস দিয়ে তাদেরকে বোঝাবার জন্য। কিন্তু সবসময় এক্সপ্রেশনে আপনার অনুভূতিগুলো কিন্তু ধরা পড়ে না। আবার কিছু লোককে দেখবেন ভালো জিনিস তারা শোনে না, তারা সারা দিন ওই রিলস এন্টারটেনমেন্টের জগতে রয়েছেন। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের যত দিন যাচ্ছে না, মানে যত যুগ পাল্টাচ্ছে, আমাদের রুচি পছন্দ অভ্যাস এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। মানে মানুষ, মানে আমরা একটুখানি সুখ পেলেই বা খুশি পেলেই তার পেছনে আমরা আর কি ছুটে চলে যাচ্ছি। তো আমাদের চারপাশে থাকা যে লোকজন আছে, আমাদের যে প্রিয়জন, তারাও ছুটে ছুটে সেখানেই চলে যাচ্ছে। তারা একসময় ভুলেই যাচ্ছে যে আপনি একসময় তার পাশে ছিলেন, আপনি একসময় তার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন। কারণ সে আপনার সাথে থেকে 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 না আপনার কাছে অ্যাকচুয়ালি বোরিং হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে যেটাকে বলে না, মানে থাকতে 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 আর ভালো লাগছে না। এবার একটা নতুন একটা বন্ধু পেয়েছে তাদের জীবনে, বা নতুন কেউ কোনো প্রিয়জন পেয়েছে, ফলে ওই মানে ক্ষণিকের সুখ বা ক্ষণিকের সেই আশায় তারা আবার চলে যাচ্ছে অন্যদিকে। তারা ভুলেই গেছে যে আমরা যে কাজকর্ম করতে এসেছি, এগুলো সব আমাদের নিজেদের মধ্যেই, প্রারব্ধের মধ্যেই পড়ছে। তো আমরাও সেখান থেকে অযাচিতভাবে কষ্ট পেয়েই থাকি। আর যারা বেকারত্বে ভুগছে, আমার মতন যারা কেউ আছেন, তারা
রোজ সংসারের ওঠানামার শিকার, এবং কম রোজগার করেন বলে তাদেরকেও কথা শুনতে দেরি কেউ করে না, বা কথা শোনাতে কেউ পিছপা হয় না। হয়তো ঈশ্বরের নাম জপ করে, কিন্তু অফিসে যায় যখন অন্য কোনো লোকের ছাতার তলায়, তখনও তাকে সেই কথা শুনেই কাজকর্মগুলো করতে হয়। কারণ তাকে তো সংসার দেখতে হবে, তার কন্ট্রিবিউশন করতে হবে। সংসার হয়তো করেছে, ছেলে মেয়ে আছে। তো এই কথাগুলো শোনার জন্যে কেউ আর নেই। আমাকে অনেকে বলে যে আমার কুষ্ঠিটা দেখে দিন। আমি বলি তাদেরকে একটা কথা এই অডিওর মাধ্যমে, আপনি কিন্তু না আমার যদি কুষ্ঠিটা দেখেন, আপনি বুঝতে পারবেন কি সাংঘাতিক এটা। অষ্টম ঘর হচ্ছে গিয়ে আমাদের পীড়ার ঘর, মানে সবচেয়ে কষ্ট পাওয়ার ঘর। সেখানেই সব গ্রহের দৃষ্টি রয়েছে, এবং ম্যাক্সিমাম গ্রহ ওখানেই অবস্থিত। তারপরেও আমি এখানে এসেছি আপনাদের সাথে কিছু মনের কথা বলতে। এই যে কষ্টগুলো আছে, যখন কষ্ট হতো একদম প্রথমে যখন খুব কষ্ট হতো, তখন আমি এই জ্যোতিষ চর্চাটা নিজের জন্যই আর কি শুরু করি। কে কতবার যাবে মানে জ্যোতিষীর কাছে, গেলে পরেও তো অনেক টাকা লাগে। একবারই বোধহয় আমার মা নিয়ে গেছিলেন। তো ভদ্রলোক খুব ভালো, একদম জেনুইন, একদম খারাপ কথা বলবো না, উনি খুব একজন বড় ভক্ত ঈশ্বরের। মোটে 100 টাকা নিয়েছিলেন। আহ, তো যাই হোক, তো আমার সেখান থেকেই নিজেকে জানার জন্যেই এই জ্যোতিষ চর্চাটা শুরু। বই টই কিনে, ইন্টারনেটে পড়াশোনাও করে, রাত দিন করে, তারপর মোটামুটি একটু আধটু আর কি চেষ্টা করে করে নিজেরটা দেখতে দেখতেই শিখেছি। এবং শিখে গিয়ে একটা আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। এই যে লোকে যত খারাপ কম্বিনেশন বলে, খারাপ চার্ট বলে, আসলে খারাপ চার্ট নয়। আসলে আহ, কোনো গ্রহই না আসলে বসে নেই আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এই গ্রহগুলো কি, গ্রহগুলো হচ্ছে আমাদের চারপাশে থাকা মানুষ। এই যেরকম যদি বলি সূর্যের কথা, সূর্য হচ্ছে অথরিটি, আপনার চারপাশে থাকা অথরিটি। আমার ভেতরে আত্মাও প্লাস বাইরের জগতে দেখতে গেলে সূর্য হলো গিয়ে অথরিটি। চন্দ্রমা হচ্ছে কি মন প্লাস আবার মা। তো এই যে আমার চারপাশে যে লোকজনগুলো আছে আমার সাথে, যে খারাপ ব্যবহার করছে, কেউ আবার ভালো ব্যবহার করছে, এই গ্রহগুলো এইগুলোই কি ইন্ডিকেট করে। এবার কথা হচ্ছে, এদের আপনার চারপাশের যে মানুষগুলো আছেন, এরাই হচ্ছে প্রত্যেকটা একটা গ্রহ। বুঝতে পেরেছেন? আপনার যদি ভাই থেকে থাকে তবে সে মঙ্গল, আপনার বাবা যদি থেকে থাকে তবে সে সূর্য, চন্দ্র আপনার মা, কেতু হচ্ছে আপনার স্পিরিচুয়াল নলেজ, আপনার আধ্যাত্মিক জার্নি, রাহু হচ্ছে গিয়ে আপনার অ্যাসপিরেশন, অবসেশন, লোভ, লালসা, শনি হচ্ছে গিয়ে আপনার কর্ম, আপনার চারপাশে থাকা নিচু শ্রেণীতে থাকা লোকজন, বা ছোটখাটো আমরা যেরকম আছি সেরকম থাকা লোকজন। বুধ হচ্ছে গিয়ে আপনার অনেক সময় বোনকে নির্দেশ করে, ছোট বোন যদি থাকে, কারণ তারা খুব চঞ্চল চপল হয়, নির্দেশ করে। তো আমাদের চারপাশে যে লোকজন, এগুলো যদি খারাপ ভালো আপনি ঠিক বুঝেই যাবে। আর একটা যেটা হচ্ছে মেন থিম অফ লাইফ, যেটা আমাদের কোনোদিনও পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কি আমাদের প্রারব্ধ। ঝড় আসবেই। এবার কথা হচ্ছে, আপনি যদি হাত জড়ো করে, মাথা নিচু করে সেই ঝড়ের সামনে যদি বসে পড়েন, সে আপনাকে আর যাই করুক পুরোপুরিভাবে মেরে ফেলতে পারবে না। এই যে হাত জড়ো করে করেছেন, শরণাগতি, এই শরণাগতি যতক্ষণ থাকবে, তখন মনে রাখবেন ঈশ্বর ঠিক আসবেন আপনাকে রক্ষা করতে। অ্যাটলিস্ট আপনার কাছের লোককে যদি সে নিয়েও নেয় কোনো না কোনো ভাবে, তারা ছেড়ে চলে গেল বা মারা গেলেন, মনে রাখবেন আপনার আত্মবল যে আছে সেটা জোগাবার জন্য ঈশ্বর আসবে আপনার কাছে, আপনাকে রক্ষা করবে। অনেকেই বলে বিয়ে করিনি যেহেতু, কে দেখবে, এ কথা বলে। দেখুন, একটা কথা সত্যি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য না কোনো কাজ আর করে উঠতে পারলাম না। কারণ
আপনি কোনোদিনও চাইবেন না যে এই জিনিসটা আপনি জানেন সেই জিনিসটা আপনি ঘটাবেন। এবং আপনার জন্য যদি অন্য কেউ অসুখী থাকে বা অন্য কেউ যদি খারাপ থাকে, আপনার মধ্যে যদি সেই নলেজটা থাকে, একটু আধটু ভগবান যদি আপনাকে শিখিয়ে থাকে ঈশ্বর প্রকৃতি থেকে, তো আপনি কিন্তু আপনার সাথে ঘটে যাওয়া যে খারাপটা আছে আপনি চাইবেন না যে অন্য কারোর সাথে হোক। যদি চেয়ে থাকেন সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি আমার দিক থেকে সত্যিই চাই না। আমি যে কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমি চাই না যে আপনারা কেউ এই সেম কষ্টের মধ্যে থেকে নিজেকে অতিবাহিত করুন। এই অনেকে বলে যে কিছু হারাবার কষ্ট পায়, কত একটা সামান্য মাত্র গ্রহ আছে, অষ্টমে ধরুন শনি রয়েছে, তাতেই তাদের জীবন ওষ্ঠাগত। আমি তাদেরকে বললে একবার মানে আমি তো আর অনলাইনে এরকম ওপেনলি আমি ওর চার্ট দেবো না, আমার সাথে দেখা করে একদিন আপনি আমার শুধু চার্টটা দেখুন, তারপরে আপনি প্রেডিকশন করবেন। আপনার কষ্টগুলো তো ঠিকই আপনি বলবেন, কিন্তু বেশিরভাগই আপনি অমিল পাবেন। কিএন রাও বলে একজন জ্যোতির্বিদ আছেন, খুব স্বনামধন্য উনি জ্যোতির্বিদ। উনি বলেছেন আপনার মধ্যে যদি মোরাল ভ্যালু থাকে, মোরাল ভ্যালু যদি ঠিক থাকে, মানে আপনি যদি এথিক্স বা এথিক্যাল যদি লোক থাকেন, মানে আপনি যাই হয়ে যাক না কেন, আপনি 5টার সময় 4টার সময় 5টার সময় আপনি উঠে যাচ্ছেন ঘুম থেকে, উঠে আপনি মেডিটেশন করছেন, আপনার যা যা কাজকর্ম আছে সেগুলো করছেন, যেসব পশু পাখিরা আছে তাদের সাথে আপনি সময় কাটাচ্ছেন, এইগুলো যদি আপনার রোজকার যদি রুটিনে থাকে, আপনার এথিক্স যদি থাকে, আপনি দেখবেন কিছু লোক না এথিক্সও নেই, এথিক্স নেই তাদের। মানে ধরুন অফিসে ঢুকলো 10টার সময়, অথচ খাতায় টাইম বোঝাচ্ছে 9:55। এরাই আবার দেখবেন কিছু জায়গায় গিয়ে ন্যায় অন্যায়ের কথা বলে। জীবনে ধর্ম নেই। জীবনে যদি ধর্ম না থাকে, আপনি কষ্টকে না হজম করতে পারবেন না। আমি যখন এই সূর্য যখন ওঠে তখন যাই, গিয়ে বলি, প্রার্থনা করি, চাই না, কিচ্ছু চাই না, শুধু একটাই কথা বলি যে ধর্ম পালনের জন্যে যদি 1000টা বাণও আপনার দিকে ধেয়ে আসে এবং আপনাকে গেঁথে দেয় আপনার শরীরে, সেই কষ্টটা সহ্য করবার মতন শক্তি তুমি আমায় দিও। এটা আমার প্রত্যেক দিনের প্রার্থনা সূর্য নারায়ণের কাছে। কারণ সূর্য আমাদেরকে তাপ দেওয়ার আগে নিজেকে আগে জ্বালিয়েছে। আপনি বুঝতে পারছেন কত শক্তিমান? আমি তো সূর্যের অ্যাকচুয়ালি ফ্যান, মানে ফ্যান বয় আপনি বলতে পারেন। সূর্যের আমি খুব বড় ফ্যান। সময় পেলে আমি সূর্যের প্রশংসা করতেই থাকি। যেহেতু আমাদের আত্মা, তো আত্মার কোয়ালিটি হচ্ছে কি মুক্তি পেয়ে যাওয়া। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমি মানে কি বলতে চাইছি? এই যে জীবনের যে এই যে কষ্টগুলো আমাদের যে রয়েছে, আপনাদেরকে এমনও পরিস্থিতি আসতে পারে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন, সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন, সেই আপনার মুখের সামনে এসে না করে দিয়ে চলে যাবে। সেদিন কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে। সেদিনকে আপনার মধ্যে এক্সপেকটেশনহীন ভাবে আপনাকে থাকতে হবে। আপনাকে প্রতি মুহূর্ত আমাদেরকে এই অ্যাফার্মেশনটা দিতে হবে যে যাই হয়ে যাক না কেন, আমাকে এই সহ্য কিন্তু করতে হবে। সহ্য আর ধৈর্য, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে রাখতেই হবে। আপনি শনিদেবের যদি জীবনটা দেখেন, ওরকমই ওনার জীবনে যদি সহ্য এবং ধৈর্য যদি না থাকতো, তাহলে আজকে সে গ্রহরাজ হতে পারতেন না, তাই না? তো খুব বড় বড় মানুষদের জীবনেই না সবচেয়ে বড় 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 কষ্ট থাকে। বড় বড় মানুষ মানে আপনি জীবনে যে অভিনয়টা করেছেন বা এখন অব্দি করে চলেছেন, একটা সময় তো আসবে এটা শেষ হবে। আপনার এই দেহরূপী যে খোলস আছে, এটাকে ছেড়ে দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। আমাদের শরীরে যখন অপারেট করা হয় এই কারণেই, যাতে আমরা ব্যথা থেকে মুক্তি পাই বা ব্যথা থেকে মুক্তি পেতে পারি। তার জন্য আমাদের শরীরের কিছু অংশ বা কিছু জিনিসকে কেটে বাদ দেওয়া হয়। তো মৃত্যুটা হলো এক ধরনের মানে আমরা যেটাকে মৃত্যু বলি, আসলে তো মৃত্যু বলে কিছু না, এটা একটা হচ্ছে অপারেশন, যে অপারেশনের মাধ্যমে
আমাদের স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরকে ডাইসেক্ট করা বা আলাদা করা, এই যে প্রক্রিয়াটাকে আমরা নাম দিয়েছি মৃত্যু আসলে, বা ডেথ। ডেথ মানে অ্যাকচুয়ালি ফুল স্টপ, কিন্তু ফুল স্টপ না কোনোদিনও হয় না। হতে পারে হয়তো আজকে আমরা যে কাজকর্মগুলো করে এসেছি বিনা কারণে তো প্রকৃতি আমাদেরকে এত কষ্ট দেবে না, বা আমাদেরকে এত খারাপ জিনিসের সম্মুখীন হতে হবে না। এই যে আপনি ধরুন একটা খুব সাধারণ একটা পরিবারে জন্মেছেন, কেউ কেউ হয়তো খুব ভালো পরিবারে জন্মেছে। ভালো পরিবারে জন্মেছে মানে ব্যক্তি খারাপ নয়, এরকম আবার এইরকমটা কোনো জাজমেন্টে যাবেন না যে যে ব্যক্তি গরিব ঘরে জন্মেছে সেই ব্যক্তিটা কিন্তু খারাপ হতে পারে। সেখানে হয়তো সাধক এক জন্মেছে তাপ নেওয়ার জন্য, সংসারের তাপ নেওয়ার জন্য। আপনি দেখবেন কোনো সময় এই যে কোনো বাচ্চা 6 বছর জন্মানোর পরেই কিন্তু মারা যায়, দেখেছেন এরকম ছোট ছোট বাচ্চাগুলো? কেন জানেন? এই সমস্ত বাচ্চাদের আর কোনো কাজ ছিল না, জাস্ট একটুখানি যন্ত্রণা তাকে দেওয়ার বাকি ছিল বা কথা ছিল, সেই জন্য প্রকৃতি পাঠিয়েছে এবং তার কাজ শেষ হয়ে গেছে। এবার অনেকেই এই কথাটা শুনে বলবে যে প্রকৃতি নিষ্ঠুর। আসলে প্রকৃতি না কোনোদিনও ফেভারেবল, না কোনোদিনও নিষ্ঠুর। শুধু নিষ্ঠুর বলবেন না, না কোনোদিনও ফেভারেবল, না কোনোদিনও নিষ্ঠুর। প্রকৃতি হচ্ছে নিউট্রাল। প্রকৃতি হলো গিয়ে নিউট্রাল, বুঝতে পেরেছেন? প্রকৃতি হচ্ছে কি জাজ। আমি যদি কোনো ভালো মাফ করবেন, যদি আমি কোনো ভালো কাজকর্ম করে থাকি তাহলে তার ফলটা আমি পাবো, আর যদি আমি কোনো খারাপ করে থাকি তাহলে তার ফলটা আমি পাবো। তো আজকে এই অবধি বললাম যে আপনি নিশ্চয়ই কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি একা নয় এই জার্নিতে, কষ্টের জার্নিতে। এটা বলার জন্যই বললাম যে আপনি আমি একা নয় এই জার্নিতে। প্রত্যেকটা মানুষ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি যদি বড় বড় যারা আজকে খুব বড় নামী কোনো স্পিরিচুয়াল মানুষ যদি হয়ে থাকে, স্পিরিচুয়াল মানুষদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট থাকে। এটা আপনি জানেন কিনা জানি না। এই যাদের ধরুন শনি কেতু আছে, তাদের জীবনেই সবচেয়ে বেশি কষ্ট আছে। কারণ ঈশ্বর চাইছে সবার থেকে তাকে আলাদা করে দিয়ে তাকে স্পিরিচুয়াল বানাতে, তাকে তার আধ্যাত্ম পথের যাত্রা শুরু করতে বলছে। আপনি প্রেমানন্দ মহারাজজির কথা শুনবেন, ইউটিউবে দেখেন হয়তো সবাই। অত্যন্ত গুণী একজন ব্যক্তি এবং খুবই ভালো কথা বলেন। আমাদের মতন যারা যুবক যুবতী যারা আছে, বা ধরুন যারা স্পিরিচুয়াল পথে যারা রয়েছে, তাদেরকে খুব ভালো ভালো কথাবার্তা বলেন। এবং সত্যি উনি ওনার জীবনের কষ্টটা, স্ট্রাগলটা উনি বলতে বলতে একসময় মানে কেঁদে ফেলেছিলেন, যে লোকে তাকে ধরে নাকি মারতো। আমার তো শুনে নিজেই খারাপ লেগেছে যে এত বড় একটা মানুষের জীবনে যদি এই রকম পরিণতি থাকতে পারে, তাহলে আমি এবং আপনি কি সেখানে? আমি এবং আপনি সেখানে কি? সেখানে কেউ নই, আমরা তো মশা মাছির মতো। যার এত তপ রয়েছে, তপস্যা রয়েছে, তার জীবনে এতটা খারাপ হয়েছে, সেখানে আমি আপনি কোথায় তাহলে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, মেনে নিন প্রারব্ধকে। আর হজম করতে করতে একসময় দেখবেন মনের হজম ক্ষমতা আপনার বেড়ে গেছে। শুধুমাত্র পেটের হজম ক্ষমতা নয়, মনেরও হজম ক্ষমতা থাকে, মানে সহ্য করবার যে শক্তি, সেটাও একসময় বেড়ে গেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।